প্রিয় টিম শ্রীলঙ্কা। বন্ধু বন্ধু বইলে সেই বন্ধুই দিল ভইরে। তোমরাই টেনে উঠলা যাদের, তারাই তোমাদের দিল পিছন মেরে। একটা কথা মনে রাখতে হবে, শত্রু কখনো বন্ধু হয় না। তোমরা ভুল ছিলা, ঠিক আছে? শত্রু কখনো বন্ধু হয় না, এই জন্য এটা শিক্ষা দিয়ে দিল। এর আগের ম্যাচটা হারছে, ভাবছো কি এই ম্যাচটাও উড়োই দূরই দিবানি, হয়ে যাবে না। কিন্তু তোমরা জানো না, টিমটা হচ্ছে বাংলাদেশ। মানে জিতা ম্যাচ হারে আর হারার ম্যাচ জেতে। আর বাংলাদেশ তো বাবা, তাকে নিয়ে কি বলবো, প্রায় কাজ করে ফেলাইছিল। এর আগে রেকর্ড করছিল যে ইন্ডিয়ার সাথে হচ্ছে 4 বলে 3 রান লাগতো, আর এখন হচ্ছে 4 বলে 1 রান লাগতো, তাই সবাই ফেলাইছিল। একটু কোনো রকমের জন্যই বেঁচে গেছি। এই জাকির কাকারে আজকে কেউ প্রশংসা করবে না, কিছু বলবে না। জাকির কাকা যে আজকে যে কী করলো, 2-4 মারলো, কোন সময় এসে 2-এর তো 1 খান কম মারলেই হয়েছিল। আর গাইতে যেত, খালি এই সাইডটা না মারি যদি আউট হতো, তাইতেই খবর ছিল। ভাগ্য ভালো 4টা মেরেছিল, না হলে আর দেখা লাগতো না। আর প্রায় ডাইবে গেছিলাম, কোনো রকম একটু বাঁচিয়েছে। আর এই যে আজকে যে তাহিদ হৃদয় খেললো, তারপরে সাইফ ভালোই খেলে, 2 ম্যাচ খেলছে, 2 ম্যাচই তো ভালো খেলছে। সাইফকে নিয়ে কিছু বলার নাই, যেসব 6 মারছে 4 থেকে 6-এর সংখ্যা বেশি। আর এই তাহিদ তো প্রায় শেষ করেই দেয়, তাহিদকে প্রায় বাতিল দিয়ে দেয়। সেই জায়গা থেকে কোনোরকম আজকের ম্যাচটা করে উঠছে উপর দিক। তাহিদ হৃদয় যা খেলা শুরু করছিল, তাদের তো বাঙালিরা পুরো বাদই দিয়ে দেয়। ভাগ্যিস আজকের সময় মতন কামটা করছে, নয়তো পুরো সর্বনাশ হয়ে যেত। আর কাকে নিয়ে কি বলবো, সবাই ভালো খেলেছে। দেখা যাক নেক্সট ম্যাচ কী হয়। আর শ্রীলঙ্কার জন্য এক সমুদ্র সমবেদনা থাকলো। এত কষ্ট করে উপরে উঠলো, এখন তারাই যে এরকম বদলা নেবে, পুরনো সূত্র দেখাবে, এটা ভাবতে পারে নাই। কিচ্ছু করার নাই, সব উপর থেকে ফিক্সড করা। আর এখানে যদি কেউ ফিক্সড করে, সেটা হচ্ছে বাংলাদেশ দল, যারা হারা ম্যাচ জেতে, জিতা ম্যাচ হারে। আজকে প্রায় কায়ত হয়ে গেছিলো শেষ সময়, কোনো রকম বেঁচে গেছি আমরা। যাক, পাকিস্তানকে কয়েকটা চর্থাবাদ দিয়ে ফিরিয়ে দিতে পারলে আমরা নিশ্চিত ফাইনালে চলে যাব। তোমরা এই পাশে মারামারি করবা। আর দেখা যাচ্ছে কি ইন্ডিয়াকেও 2-4 থাবাদ দিতেও পারি, যেহেতু আফগানিস্তান শ্রীলঙ্কাকে দিচ্ছি।